আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার নিয়ে, বা মেয়েদের যে ব্রেস্ট টিউমার হয় এই ব্রেস্ট টিউমার নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই ব্রেস্ট টিউমার এটা একটা জটিল ব্যাধি। এই সমস্যাটা সাধারণত হোমিওপ্যাথির ভাষায় সাইকোসিস মায়াজমেটিক প্রবলেমের কারণে হয়ে থাকে। অনেক সময় এটা টিউবারকুলার মায়াজমের কারণে হয়ে থাকে। বিশেষ করে সাইকোসিস বেসড যাদের মায়াজমটা প্রখর থাকে তাদের জন্য এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এমনকি কোলোলাইটিস অথবা কিডনি পাথর, মূত্রথলিতে পাথর, অথবা যে কোনো স্থানে পাথর, অথবা আচিল, অথবা টিউমার, অথবা ক্যান্সার, এই যে ভয়ঙ্কর ব্যাধিগুলোর কথা বললাম, এই ব্যাধিগুলোর মূল কারণটাই হচ্ছে সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম। এই সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম থেকে আমাদেরকে হোমিওপ্যাথিতে সদৃশ চিকিৎসা রয়েছে। এই সদৃশ চিকিৎসা গ্রহণ করলেই একজন ব্যক্তি ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ হতে পারে। এমন 3টি বিষয় রয়েছে। এই বিষয়গুলো মেনে চললে আপনার কখনোই আল্লাহ চাইতে আপনার ব্রেস্ট টিউমার হবে না। এর 1 নাম্বার বিষয়, আপনি সুগার, ভাত, আলু, চিনি, রুটি, গম, সয়াবিন তেল, ভাজা, পোড়া, বাহিরের খাবার, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, মদ্যপান, এই সকল অযাচিত বেশি খাবার খাবেন না। বিশেষ করে সুগার এবং বাহিরের খাবার এবং মদ্যপান, এগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এটা হচ্ছে ব্রেস্ট টিউমার না হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটা মেনে চলতে পারেন তাহলে আপনি সবল। যে দেহে সাধারণত সুগার পায় না, ক্যান্সারের সেলগুলো সাধারণত দেহে সুগার পায় না বা চিনি পায় না, সে দেহে সাধারণত ক্যান্সার বাসা বাঁধতে পারে না। অর্থাৎ ক্যান্সারের হোম অফ ক্যান্সারটাই হচ্ছে, মানে ক্যান্সারের যদি বাড়ি বলা যেতে পারে, যে ক্যান্সারের সেল যে দেহে বাসা বাঁধে, যে দেহে সুগার প্রবণতা সবচেয়ে বেশি। তাই সুগার থেকে, কার্বোহাইড্রেট থেকে, অতিরিক্ত মদ্যপান থেকে, সয়াবিন তেল থেকে, এগুলো থেকে আপনি বিরত থাকুন। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, আপনি ডেইলি কমপক্ষে 2টা লেবু খান। কয়টা লেবু খান? দেখেন, আমি ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর, আমি শুধু বলতেছি না, আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। এই বিষয়ে অনেকগুলো ডক্টর, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, অনেকগুলো ফিজিশিয়ান একমত যে ক্যান্সার হয়ে গেলেও, যদি ক্যান্সার হয়ে যায় বা হওয়ার প্রবণতা থাকেই, তারপরেও যদি ডেইলি কেউ 2টা করে লেবু খায় অথবা 3টা করে লেবু খায়, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90% মুক্ত থাকে এবং তার ক্যান্সার হবে না। তাই টিউমারটাও এক ধরনের ক্যান্সার। তাই টিউমার থেকে বেঁচে থাকতে গেলে বা টিউমার থেকে সুস্থ হতে গেলে সর্বপ্রথম এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। ডেইলি কয়টা? 2 থেকে 3টা আপনি লেবু খাবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি পরিমাণ মতো কাঁচা হলুদ, অর্থাৎ ওইটা যেটা আমাদের মাটি খুঁড়ে পাওয়া যায়, এই কাঁচা হলুদটা আপনি চিবিয়ে, আমার আঙ্গুলের যতটুকু দেখাচ্ছি এতটুকু চিবিয়ে সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমানোর পূর্বে 1 গ্লাস পানিতে মিশিয়ে, অর্থাৎ খেয়ে 1 গ্লাস পানি খাবেন। এই কাঁচা হলুদ ক্যান্সার দেহে, অর্থাৎ ক্যান্সার হবে না, ক্যান্সার প্রতিরোধক যদি কোনো পণ্য থাকতে পারে বা যদি কোনো ভেষজ থাকতে পারে, তার জন্য এই একটা প্রোডাক্ট রয়েছে, তাকে ক্যান্সার হবে না। এরপর আরেকটা সুন্দর রয়েছে, এটা একটা ন্যাচারাল, সেটা হচ্ছে বাদাবি লেবু, অথবা আমরা যেটা জাম্বুরা বলে থাকি। এই জাম্বুরাটাও সাধারণত ক্যান্সার প্রতিরোধক। তো আমি যে 4টা বিষয় বললাম, 3টা বিষয় বললাম, এই 3টা বিষয় আপনারা ভালো করে খেয়াল করে চলবেন, ইনশাল্লাহ আপনার ব্রেস্ট টিউমার হবে না। এরপরে হয়ে গেছে, তখন আপনার চিকিৎসা কি? হোমিওপ্যাথিতে আমি আপনাকে মাত্র 3টি ঔষধের কথা বলবো। এই 3টি ঔষধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন, তাহলে আমি আপনাকে বলছি, আপনার ব্রেস্ট টিউমার হয়ে গেলেও আল্লাহ চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। এর 1 নাম্বার বিষয়টা হচ্ছে কোনিয়াম ম্যাগ 200 অথবা কোনিয়াম ম্যাগ 200। বিশেষ করে যে সকল মেয়েদের বা যে সকল মা বোনদের সাধারণত মানে ব্রেস্ট টিউমারটা শক্ত হয়, বিশেষ করে অতিরিক্ত ইনজুরি বা চাপ অথবা ফোর্স অথবা যে কোনো ধরনের ইনজুরি জনিত কারণে যার ব্রেস্ট টিউমার হয়েছে, তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে এই কোনিয়াম। অর্থাৎ ব্রেস্ট টিউমারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে এই কোনিয়াম ম্যাগ 200। এরপরে রয়েছে এস্ট্রাফিশিগ্রা। বন্ধুরা, বিশেষ করে যারা ভুল অপারেশন জনিত কারণে ব্রেস্ট টিউমার হয়েছে, তাদের জন্য ওষুধ হচ্ছে এস্ট্রাফিশিগ্রা। এরপরে রয়েছে ব্রাইটা কার্ভ। যাদের টিউমারটা সাধারণত
শক্ত না, না কিন্তু নরম, এইরকম প্রকৃতির যাদের দেহে মোটা থলথলে এবং ফর্সা এরকম যাদের অবয়ব এবং যাদের দেহে অতিরিক্ত মানে চর্বি প্রবণতা একটু বেশি থাকে, তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে ব্রাইটা কার্ব। এই 3টি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন, তাহলে আপনার ব্রেস্ট টিউমার আপনি সুস্থ হয়ে যাবেন। এছাড়াও লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন টিউবারকুলিনাম রয়েছে। এই লক্ষণটা হচ্ছে যারা সাধারণত বংশানুক্রমিকভাবে কোনো একটা রোগে অর্জিত হয়েছে, যেমন ধরেন তার বাবার ক্যান্সার হয়েছিল, এখন তার মেয়ের ব্রেস্ট টিউমার হয়েছে, অথবা তার মায়ের জরায়ু টিউমার হয়েছে, এখন তার মেয়ের ব্রেস্ট টিউমার হয়েছে, অথবা তার দাদার মানে এরকম কোনো ভয়ঙ্কর কোনো ব্যাধি ছিল, তার মেয়ের এখন তার নাতির এখন ব্রেস্ট টিউমার হয়েছে। এরকম যাদের সমস্যা থেকে বংশানুক্রমিক ভাবে যারা এই রোগ অর্জিত হয়েছে, তাদের জন্য যে ওষুধটা সেটা হচ্ছে টিউবারকুলিনাম। তো প্রিয় বন্ধুরা, এই টিউবারকুলিনাম আছে, এরপরে থুজা রয়েছে, এরপরে ব্রাইটা কার্ব রয়েছে, ব্রাইটা মিউর রয়েছে। এছাড়াও লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে কার্বো এনি রয়েছে। এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে ব্রেস্ট টিউমারের জন্য এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলতে পারেন। তো এই ওষুধগুলো অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই ওষুধগুলো সেবন করতে হবে। আজ চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।